ভাই, আমার নাম ভাই আব্দুল মতিন খান। মতিন খান। পিতার নাম কি? পিতার নাম নয়ন খান। আচ্ছা, তোমার ঠিকানা কি? শ্রীপুর রাজবাড়ি। শ্রীপুর রাজবাড়ি। এটা ইউনিয়নের নাম কি? আমাদের দাস ইউনিয়ন। কয় নম্বর ওয়ার্ড? আমাদের এই ওয়ার্ড হচ্ছে 8 নম্বর। আচ্ছা, এই এলাকার ভিতরে কয়টা পুকুর মানে মৎস্য খামারই আছে? মৎস্য খামারের মধ্যে এলাকার মধ্যে আমি আছি, আর তো আপাতত আশপাশে ছোট মানে সবচেয়ে বড় হলো তোমার খামারি? আমার খামারি সবচেয়ে বড়। আচ্ছা, এখন এই বড় তোমার যে মৎস্য খামারি কত বছর ধরে চলতেছে? তাতেও তো এক যুগের উপরে হয়ে গেল। প্রায় 12 বছর। হ্যাঁ, 12 বছর। আচ্ছা, এই 12 বছরের মধ্যে মৎস্য অধিদপ্তর বা মৎস্য যে উপজেলা মৎস্য প্রকল্প আছে, এই প্রকল্প থেকে তোমাকে কোনো অনুদান দিছে? না, আমি কোনো অনুদান কোনো মাছের পোনা? না 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 না, পাইনি। আর তোমার পুষ্করিণীর ব্যাপারে, মাছের খাদ্যের ব্যাপারে তারা কোনো যোগাযোগ করছে? না না না, কোনো অফিসারই কোনো যোগাযোগ করেনি। তুমি কোনো যোগাযোগ করার চেষ্টা করো নাই? চেষ্টা করিনি যোগাযোগ। তুমি মৎস্য খামারি হিসেবে নামও লেখাও নাই? না না, তাও লেখাইনি। কোনো লোন বা কোনো কিছুই আমি নেইনি এ পর্যন্ত। আচ্ছা, নেও নাই। যাই হোক, তাহলে এখন এই প্রতি বছর কি পরিমাণ মাছের আয় হয়? মাছের আমার এই জায়গা মনে করেন যে 1.5 লক্ষ টাকা যদি আমি ইনভেস্ট করতে পারি, তাতে আমার 4 লক্ষ টাকা আয় হবে। 4 লক্ষ টাকা আয় হয়? হ্যাঁ। আচ্ছা, এখানে পাহারাদার থাকা লাগে? হ্যাঁ, পাহারাদার আমি নিজেই পাহারা দেই বেশিরভাগ। মানে কি 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 মাছ আছে এর মধ্যে? এখানে আছে রুই, কাতল, সিলভার কাপ, ব্রিকেট, আমেরিকান, গ্লাস কাপ, পুটি কাপ, তেলাপিয়া, মনোসেক্স, তারপরে আপনার পাঙাশ আছে কিছু, তারপরে আপনার বোয়াল আছে কিছু, শৈল আছে। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, বিভিন্ন মাছ দিয়ে তুমি এই মাছের খামারটা করছো। তাহলে বিষয়টা মাছের খাদ্য দাও কি দিয়ে? খাদ্য দিয়ে আপনার খোল দেই, সার দেই, বিভিন্ন ধরনের আছে, মেডিসিন আছে। মেডিসিন দেই না যদিও, মেডিসিন তো আর খাদ্য না। না না না। মেডিসিন বলতে কি বোঝায়? মেডিসিন বলতে আমার একটু বুঝিয়ে দিই। মেডিসিন বলতে আপনার অনেক সময় দেখা গেল যে চুন দেওয়া লাগে, আপনার সার তো মেডিসিনই কয়েক পদের দেওয়া লাগে। সার তো মানে মাছের ওই শ্যাওলার জন্য সারটা ব্যবহার করা হয়। মুরগির লেটার দাও না? হ্যাঁ, মাঝে মাঝে দেওয়া লাগে। কত বস্তা তাতে পরে? তাও বছরে আপনার গড়ে 200-250 বস্তা লাগে। এক বস্তা কত করে রেট পড়ে? এক বস্তা 182 এরকম। 80 টাকা, 100 টাকা? হ্যাঁ, এর মধ্যে হয়। হ্যাঁ। তাতে বছরে কত? 100-র উপরে না? না, 200-র উপরে। ও, 200 বস্তা লাগে? হ্যাঁ, 200 বস্তার উপরে লাগে। আর ফিট লাগে কিনা? ফিট খাওয়াই না, আমাদের তো অত ক্যাশ আমরা তো ইনভেস্ট করি না। ঠিক আছে, তাহলে এই মুরগির লেটারই বেশিরভাগ ব্যবহার করা হয়। আর সার? হ্যাঁ, সার আর খাই খোল আছে সাথে। খোল দিয়েই বেশি খাওয়াই লিটার এসছে। আচ্ছা, ধন্যবাদ। একজন মৎস্য চাষী, আমি তার সাথে তার কিছু সাক্ষাৎকার নিলাম যে আসলে আমাদের বাংলাদেশে যে মৎস্য প্রকল্প রয়েছে তাদের নজরে আসেনি যে এত বড় একটা পুকুর রয়েছে। আমি আপনাদেরকে যে পুকুরটা দেখাবো, আপনি দেখছেন যে সে যদিও নাম দিয়েছে স্বপ্নডাঙ্গা, কিন্তু আসলে স্বপ্নডাঙ্গা এটা কোনো নাম নয়। এখানে একটা স্কুল করছে, সেই নামের উপরে সে যুক্ত করেছে। এটা রাজবাড়ী জেলা শ্রীপুর গ্রামের মধ্যে। আপনার যে রাজবাড়ী জেলা যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে, এই বাস টার্মিনালের পিছনে আর এখানে রয়েছে আরও একটি মাদ্রাসা, ফয়জতুন নিসা, লজ্জাতুন নিসা একটি মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার পিছনে কিন্তু এই পুকুরটা। তা আমি সেই ঘুরে আপনাদেরকে পুরো চিত্রটা দেখাবো যে আসলে এই যে অনেক ধরনের মাছ এই চাষ করে থাকেন, কিন্তু সরকারের কোনো অনুদান আজ 12 বছর যাবৎ সে পায়নি। তা আমাকে যেটা জানাইছে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা শ্রীপুর থেকে।